এই গানটি অত্যন্ত মূল্যবান গান, উত্তর গোষ্ঠ লীলার। মায়েরা, আপনারা অনেকবার শুনেছেন এই লীলা, আরও অনেকবার শুনবেন। মানে আপনাদের কাছে সবার কাছেই পরিষ্কার, তবু আমি একবার বলছি, উত্তর গোষ্ঠ। উত্তর মানে এখানে উত্তর দিক নয়, উত্তর মানে পরের অংশ, পূর্ব আর উত্তর, সেই অর্থে উত্তর। একটা বই যদি দুই খণ্ডে লেখা থাকে, তাহলে প্রথমটাকে বলে পূর্বখণ্ড আর দ্বিতীয়টাকে বলে উত্তরখণ্ড। এখানে পূর্ব মানে আগে, উত্তর মানে পরে। তাহলে পূর্ব গোষ্ঠ আর উত্তর গোষ্ঠ। সকালবেলায় যখন শ্রীকৃষ্ণ গোষ্ঠে এসেছিলেন সেটার নাম পূর্ব গোষ্ঠ, আর বিকেলবেলায় যখন শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে বাড়ি যাচ্ছেন তখন তার নাম উত্তর গোষ্ঠ। উত্তর গোষ্ঠ মানে পরের অংশ, মানে কৃষ্ণ যখন গরু বাছুর নিয়ে বাড়িতে ফিরছেন সেই অংশটাকে উত্তর গোষ্ঠ বলে। এটা তো লীলার দিকে, কিন্তু এই লীলার থেকে আমরা শিক্ষা পাবো কি? আমাদের জীবনের, জীবন দর্শনের শিক্ষাও এই লীলার মধ্যে লুকিয়ে রয়েছে। শ্রীকৃষ্ণ যেমন গরু বাছুর নিয়ে সকালবেলা গোষ্ঠে এসেছিলেন, ভাই তুমিও কিন্তু গরু বাছুর নিয়ে সকালবেলায় গোষ্ঠে এসেছিলে। এই সংসারটাই হচ্ছে তোমার গোষ্ঠ খেলার মাঠ। শ্রীকৃষ্ণের গরু বাছুর যেমন 9 লক্ষ, তেমনি তোমারও 9 দিকে লক্ষ্য আছে। ওনার ক্ষেত্রে লক্ষ্য বানান লয় ক্ষিয়, কয় মধ্যমের সঙ্গে ক্ষিয়, লক্ষ্য মানে 100,000। আর তোমার 9 লক্ষ হচ্ছে ল ক্ষিয় জফল। এই লক্ষ্য তোমার লক্ষ্য 9 দিকে। কি কোন কোন দিকে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বললে হবে না। 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ আর পায়ু উপস্থ। এই নবদ্বার দিয়ে তোমার মন রূপী দুষ্ট ধেনু 9 দিকে ছড়িয়ে পড়ছে। নয়ন রূপী দ্বার থেকে রূপের দিকে ছড়িয়ে পড়ছে, কাম দ্বার থেকে শব্দে ছড়িয়ে পড়ছে। সেই আগে বলছিলাম না, ধর্ম অর্থ কাম মোক্ষ। মোক্ষ মানে ছড়িয়ে পড়া গরুগুলোকে এক জায়গায় করা। এতদিন তুমি প্লাস করেছো, এবার মাইনাস শেখো। মাইনাস মানে কোন মাইনাস? বিষয় থেকে নিজেকে গুটিয়ে নাও, আস্তে আস্তে নিজেকে সরিয়ে আনো। তা না হলে কিন্তু জড়িয়ে থাকলে মাকড়সার মতো নিজের জালে নিজেই জড়িয়ে শেষ। সেই জন্য আস্তে আস্তে নিজেকে গুটিয়ে আনার নামটাই হচ্ছে মোক্ষ। এই উত্তর গোষ্ঠ লীলার লক্ষ্য কিন্তু তাই। চোখ দিয়ে আমার নয়ন ছড়িয়ে পড়েছে, নয়নের মধ্যে দিয়ে আমার মন ছড়িয়ে পড়েছে, কানে শব্দের মধ্যে দিয়ে মন ছড়িয়ে পড়েছে, নাকে গন্ধের মধ্যে দিয়ে মন ছড়িয়ে পড়েছে, মুখে শব্দের মধ্যে দিয়ে মন ছড়িয়ে পড়েছে। সমস্ত দ্বার থেকে নবদ্বার দিয়ে 9 লক্ষ ধেনুরূপে আমার মনরূপী দুষ্ট ধেনুটা, মনরূপী দুষ্ট গরু এই সংসারের মাঠে ছড়িয়ে পড়েছে। তাদেরকে গুটিয়ে এনে ঘরের দিকে যাওয়া, অর্থাৎ ভগবানের দিকে এগিয়ে যাওয়াটাই উত্তর গোষ্ঠ। তাই দেখুন, আখরটা যখন বলা হচ্ছে গগনে আর বেলা নাই, এবার ঘরে যেতে হবে শ্রীরাম, গগনে আর বেলা নাই, এটা দুদিকে শিক্ষা। একদিকে যেমন শ্রীরাম সুদামকে বলছে গগনে আর বেলা নেই, গরু বাছুরগুলোকে এক জায়গায় কর, ঘরের দিকে যেতে হবে, তুমি তত্ত্ব শিক্ষা দিচ্ছেন ভগবান আমাদেরকে যে তুমি যত বয়স বাড়ছে তত কিন্তু তোমার আয়ু কমছে। বয়স একটু বাড়ছে মানে আয়ু একটু কমছে, যত বয়স বাড়ছে তত আয়ু কমছে। সেই জন্য বেলা নাই বলতে সেই দিকটা ধরা হচ্ছে যে তোমার কিন্তু জীবন গগনে আর বেলা নাই। তাই গরু যা ছড়িয়ে পড়েছে সেগুলোকে এবার গুটিয়ে নিয়ে এসে ভগবানের দিকে এগিয়ে নিয়ে চলো। অর্থাৎ যোগ দর্শনের যে বাণী, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। যোগ কাকে বলে? এই চিত্তের বৃত্তিকে নিরোধ করা। চিত্তের বৃত্তিটা ছড়িয়ে পড়ছে চারিদিকে, তাকে এক জায়গায় এনে ভগবানের পথে চালিত করা, সেটাই হচ্ছে যোগের মূল লক্ষ্য। সেটাই যেন উত্তর গোষ্ঠে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে গগনে আর বেলা নাই, এবার যেতে হবে। এই একটা ছোট্ট কথা শুনেছিলেন লালা বাবু, তাই তার জীবনে বৈরাগ্য এসেছিল। সমস্ত কিছু ত্যাগ করে তিনি বৃন্দাবনের পথে এগিয়ে গিয়েছিলেন। তাই যারা যারা মন্দির নির্মাণের জন্য বিশেষ বিশেষ দান করেছেন,
তাদের সকলকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। যেভাবে আপনারা সকলে এগিয়ে আসছেন, আশা করি এই মন্দিরটি যে রূপ ধীরে ধীরে গ্রহণ করছে সেই রূপটা পরিপূর্ণতা লাভ করবে। আর উনি বলেছেন সামনের বারে আমি এসে যাব, কিন্তু সে কথা আমার তরফ থেকে দেওয়াটা বড় মুশকিল। ভগবানের ইচ্ছা হলে আমার কিছু করার থাকে না, কারণ আমার ইচ্ছায় সব কাজ হয় না, এটা আমি অনেকবার দেখেছি। আমার ইচ্ছা থাকলেও সব কাজ হয় না। আমি দেখেছি বারবার জীবনে যে তিনি যদি ইচ্ছা করেন তাহলে আমার ইচ্ছা থাক বা না থাক সে কাজ ঘটবেই। কাজেই আমি বলতে পারবো না যে আমি আসতে পারবো কি না, কিন্তু ভগবানের যদি ইচ্ছা হয় আমার কিছু করার নেই, আমাকে তো আসতেই হবে। আমি তো চাই যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার ভক্ত শ্রোতা কীর্তন শুনবেন আর আমি কীর্তন গান গিয়ে তাদের সেবা করব। এটা তো আমার জীবনের একটা বড় আশীর্বাদ। জানি না কোন জন্মে কি পুণ্য করেছিলাম যে আপনাদের মতন অনুরাগী শ্রোতা, আপনাদের মতন কীর্তন প্রেমী মানুষ আপনারা ভালোবেসে আমাকে ডাকেন। আর এমন কোন পুণ্য পূর্বজন্মে করেছিলাম বোধহয় এই জন্মে কীর্তন গুরুদের সন্ধান পেলাম। দ্বিজেন বাবু মানে দ্বিজেন দে মহাশয়, নীলমণি দাস মহাশয়, মনোরঞ্জন ভট্টাচার্য, মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, মনোরঞ্জন কংস বণিক, সরস্বতী দাস মহাশয়া এবং আরও যারা যারা যে যা শিখিয়েছেন, এনারা কৃপা, বৃন্দাবন বণিক ওনার নামটা চলে যাচ্ছে, এনারা যদি কৃপা করে আমাকে এই সম্পদ না দিতেন আমার মনে হয় আমার তো জীবনটা হয়তো চলে যেত ঠিকই, কিন্তু এই যে অমৃত জগতের সন্ধান পেয়েছি এই রসে হয়তো আমি সিঞ্চিত হতে পারতাম না যদি কৃপা করে তারা আমাকে না জানাতেন। এই যে গানটা গাইলাম গগনে আর, এই যে কি রস বাবা, এই যারা এই জায়গাটা দাঁড়িয়ে না গাইছে তার পরিপূর্ণ আপনারা শ্রোতা ভক্ত মানুষ আনন্দ পাচ্ছেন ঠিকই, কিন্তু এই যে কি আরো কত পূর্ণ আনন্দ, সেটা যে গুরু আনুগত্যে শিখে এখানে গায়, এই যে সাধনটা জানবে। কীর্তনের আপনাদের দিকের বিখ্যাত কীর্তনের সাধনদাও রয়েছেন আসরে, যারা গুরু আনুগত্যে কীর্তন শিখেছেন তারা যখন গান করেন তারা বুঝতে পারেন যে পৃথিবীর সমস্ত আনন্দ একদিকে, আর এই কীর্তনের যে বড় তালের গানের রস এই যেন আরেক দিকে, এই যেন সরাসরি গোবিন্দের চরণের সঙ্গে সম্পর্ক ঘটিয়ে দেয় এইসব গান। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই সঙ্গীত রস ভগবানের শ্রীচরণে নিবেদন করতে পারি, আপনাদের মতন অনুরাগী শ্রোতার কাছে যেন পরিবেশন করতে পারি। সবাই মিলে আশীর্বাদ করবেন। আমার গুরুগণ যে যেখানে থাকুন তারা সবাই যেন গোবিন্দ চরণে সেবা সুখে ডুবে থাকেন। আশীর্বাদ করবেন সবাই যে কীর্তনের রসে আমি যে যতটুকু সন্ধান পেয়েছি আমি যেন আমার ছাত্রছাত্রীদেরকে এগুলো দিয়ে যেতে পারি এবং আপনাদের মতন অনুরাগী ভক্তবৃন্দের কাছে নিবেদন করে যেতে পারি। কারণ আমি মনে করি না যে ভগবান বাঁশি নিয়ে আমার গান শুনতে আসবেন, আমি মনে করি না মা কালী খাড়া নিয়ে আমার গান শুনতে আসবেন, আমি মনে করি যে আমার সামনে অগণিত শ্রোতা আপনাদের হৃদয়ে বসেই আমার ভগবান আমার কীর্তন শুনছে, আপনাদের হৃদয় আলো করেই আমার ভগবান আমার কীর্তন শুনছে। গগনে হার নীলমণি দাস শিখিয়েছিলেন, যামিনী মুখার্জির দোহার নীলমণি দাস। গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম রে, এবার ঘরে যেতে হবে ভাই। গগনে আর বেলা নাই ভাই। দুদিকে শিক্ষা, ওদিকে লীলারস আর এদিকে জীবন দর্শন। লীলারস আর জীবন দর্শন মিলে মিশে একাকার হয়ে যায় এই কীর্তন গান। নীলমণি দাস মহাশয় যখন কীর্তন শেখাতেন আমি ওনার মুখে দিকে হাঁ করে তাকিয়ে শুধু কাঁদতাম যে এইরকম কীর্তন কি আমার দ্বারা হবে, আমি কি এত সুন্দর করে গাইতে, মানে কি মধুর যে ওনার কণ্ঠস্বর ছিল আপনারা বিশ্বাস করতে পারবেন না। হারমোনিয়াম জানতেন না, হারমোনিয়াম জানতেন না, কিন্তু আপনি যে কোনো রাগ গিয়ে দিলে সেই রাগে উনি গলা দিয়ে দিলেন। আশ্চর্য ক্ষমতা।
আমার সঙ্গে মাঝে মাঝে বসে দোহারকি করতেন নীলমণি দাস মহাশয় নবদ্বীপে গোস্বামীগণের আসরে মাঝে মাঝে দোহারকি করতেন। গুরুর সঙ্গে শিষ্যর সঙ্গে গুরু উৎসাহ দেওয়ার জন্য দোহারকি করে অনেক, আমার নীলমণি দাস মশাই করতেন। তো উনি যখন গাইতেন, জীবনে হারমোনিয়াম শেখেননি, কিন্তু যখনই আমি একটা কঠিন রাগ গাইছি দেখছি সেই রাগে ঠিক পর্দায় গলা খুলে দিচ্ছে, এক জায়গাও বেসুরো হচ্ছে না। কি আশ্চর্য কৃপা, ভগবানের কৃপা যেন ওনাদের উপর একদম ঝরে পড়েছে। তাই গুরুদের কথা বলতে গেলেই আমি একটু তাদের কাছে, তাদের কোলে যেন চলে যাই, আমাকে ক্ষমা করবেন। কারণ তারা যে রস আমাকে দিয়েছেন, জন্ম জন্মান্তরে আমি তাদের কৃতজ্ঞতা শোধ করতে পারবো না। তাদের আমি কৃতজ্ঞতা, তাদের ঋণ আমি শোধ করতে পারবো না। শ্রীকৃষ্ণের এই গান নীলমণি দাস শিখিয়েছিলেন। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, হেন বুঝি কাঁদে মা, পথ পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা, পথ পথ পানে চাইয়া। কাজ ভালো নয় রে, কাজ ভালো নয় রে, বলে মা কাঁদানো কাজ ভালো নয় রে, মা কাঁদানো কাজ ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয়, মাকে কাঁদালে কাঁদিতে হবে। মা কাঁদানো, মাকে কাঁদালে কাঁদিতে হবে, মাকে কাঁদিলে কাঁদিতে হবে, মা কাঁদানো, মাকে কাঁদিলে কাঁদিতে হলে হবে, মা কাঁদানো কাজ, কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো কাজ। কাঁদালে কাঁদিতে হবে। এতে ভালো তো নয় রে, হেন বুঝি কাঁদে মা, পথ পথ পানে চাইয়া। শ্রীদাম, এ শ্রীদাম, জল জল এনেছি? ঠিক আছে, দাও। তোমাকে ধন্যবাদ জানাই। আমার বিষম লেগেছে মনে করে জলটা তাড়াতাড়ি এনেছে, ভালোবাসে তো। কিন্তু এই বিষম আমার লাগেনি, এই বিষম লেগেছে প্রাণ গোবিন্দের। তাই শ্রীরাম সুরাম তাড়াতাড়ি জলের ব্যবস্থা করছে। কিরে কানাই, তুই তো বিষম খাস না, আজই কেন বিষম খাচ্ছিস? বলছে জানিস না মায়েরা কি বলে, কোনো মা যদি ঘরে বসে ছেলের নাম করে তখন ছেলে যেখানেই থাকুক তার বিষম লেগে যায়। আমার মা বোধহয় আমার নাম করছে, তাই আমার বিষম লেগেছে। মায়ের সঙ্গে সন্তানের টান হচ্ছে নারীর টান, আর কারোর সঙ্গে নারীর টান নেই তো, শুধু মায়ের সঙ্গে সন্তানের নারীর টান। তাই মা যদি আমার নাম করে কাঁদে আমার বিষম লাগছে। শোন, মাকে কাঁদানো পৃথিবীর সব থেকে বড় অপরাধ। একটা সামাজিক গল্প এই প্রসঙ্গে একটু বলা হয়। একজন বিয়ে করার পর গিন্নিকে প্রচন্ড ভালোবেসে বউ পাগলা হয়ে গেছে। বউকে ভালোবাসা অবশ্যই উচিত, কারণ আপনি তাকে ভালোবাসবেন বলে অগ্নি সাক্ষী করে তাকে বাড়িতে এনেছেন। তাকে ভালোবাসা কেন? ধর্ম পালনের জন্য। সেই জন্য গিন্নির নাম হচ্ছে সহধর্মিণী। আপনার ধর্মে তিনি সহযোগিতা করবেন বলে অগ্নি সাক্ষী করে সংকল্প করেছেন, তাই তিনি আপনার সহধর্মিণী। কাজে আপনি যদি ভালো তাকে না বাসেন তাহলে আপনি অন্যায় করছেন। কিন্তু তাকে ভালোবাসতে গিয়ে যদি বাবা মার ভালোবাসাকে বলি দিতে হয়, সেটা আবার আরো বড় অন্যায় হয়ে যাবে। একজন এরকম নতুন বিয়ে হয়েছে, গিন্নিকে এত বেশি ভালোবেসে ফেলেছে, গিন্নি যা চায় তাই দেয়, যা চায় তাই দেয়, যা চায় তাই দেয়। শেষকালে গিন্নি একদিন বলে ফেললো, তুমি আমায় খুব ভালোবাসো?
বুঝতে পারছো না, যা চাইছো তাই দিচ্ছি। তাহলে আর একটা জিনিস চাই, তুমি দিতে পারো? হ্যাঁ দিতে পারবো। কি? ওই পাশের ঘরে তোমার মা ঘুমিয়ে আছে, ওনার বুক থেকে কেটে হৃৎপিণ্ডটা আমাকে এনে দাও দেখি। যদিও এই গল্পটা খুব মারাত্মক, সত্য ঘটনা নয়, কিন্তু এখান থেকেও শিক্ষা আছে। সঙ্গে সঙ্গে সেই ছেলে গিন্নিকে এতটাই ভালোবাসে যে মায়ের ভালোবাসা তার কাছে ফিকে বলে মনে হচ্ছে। তাই তাড়াতাড়ি গিয়ে ছুরি আঘাত করে যখনই মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসতে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে কেউ দেখে ফেললো না তো আমি এত বড় পাপ করছি। এদিক ওদিক দেখতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। হোঁচট খেয়ে যখন পড়ে গেছে, সেই মরণাপন্ন মায়ের মুখ থেকে কথা বেরোচ্ছে, খোকা তোর লাগেনি তো। হরি বল, হরি বল। মরণাপন্ন মায়ের মুখ থেকে কথা বেরোচ্ছে। মা বুঝলো যে ছেলে আমার বুক কেটে হৃৎপিণ্ড নিয়ে গেল, তবু যখন বুঝতে পারলো ছেলে পড়ে গেছে, সেই মরণাপন্ন এক্ষুনি মরে যাবে, ছটপট ছটপট, তবুও মুখ থেকে বলছে খোকা তোর লাগেনি তো। তাই বলি ভালো নয় রে, ভালো ভালো নয় রে, বলি মা কাঁদানো কাজ ভালো তো নয় রে। ওই মা কাঁদানো মাকে কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো কাজ, কাঁদালে কাঁদিতে হবে, ওই মা কাঁদানো কাজ। কাঁদিতে হবে, ভালো নয় রে। তাই বলো রাম দাসে কহে, শুনি কানাইয়ের বল বল। দাসে কহে, শুনি কানাইয়ের বল। আহা সকল রাখালো মাঝে করে পড়ে উতরল, তাদের আনন্দ আর ধরে না। ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না। ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ আর ধরে না। সুদামের মনে আনন্দ ধরে না। ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ আর ধরে না। সুদামের মনে সবার প্রাণ নেচে ওঠে ঘরে যাবার কথা শুনে। ওই ঘরে যাবার কথা শুনে, নেচে ওই ঘরে যাবার কথা শুনে, সবার প্রাণ নেচে ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না, সকল খালো মাঝে পড়ে করে উত্তর। সবার ঘরে যাবার কথা শুনে আনন্দে নেচে উঠলো। এই দেখছেন না কেমন নাচছে, এই যে কত নাচছে। কীর্তন যত শেষের দিকে যাবে না, দেখবেন এই দুজনের নাচ কত বেড়ে যাচ্ছে। কারণ বাড়ি যেতে পারবে, তাড়াতাড়ি গানটা শেষ হলে বাড়ি যেতে পারবে। বাড়ি যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে। ওই ছোট ছোট ছেলেরা যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় ঠেলে ঠেলে পাঠানো, এই যা না স্কুলে যা না, একটু পড় না। কিন্তু স্কুল থেকে যখন ছেলে বাড়িতে আসে, তখন মাস্টার কি ঠেলে ঠেলে পাঠায়? ছুটির ঘন্টা বাজলেই একদম এক ছুটে বাড়ি। তাহলে বাড়ি যাবার কথা শুনলে সবারই ভালো লাগে, কিন্তু সবার কি ভালো লাগে? একটু অন্যদিকে চিন্তা করুন। মনে করুন যাদের 70 বছর, 80 বছর, 90 বছর বয়স, তাদেরকে যদি কোনো নাতি নাতনি ইয়ার কি করে বলে, ও দাদু অনেক বছর তো কাটালে, এবার কবে টিকিট কাটবে? তখন সেই দাদুর ভালো লাগবে? তখন দাদু তাকে বকা দেয়, চুপ কর ছোড়া, তুই টিকিট কাটবি। তাহলে ঘরে যাবার কথা শুনলে সবার ভালো লাগে না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, তারা মৃত্যুর কথা শুনলে ভয় পায় না। তারা মনে মনে ভাবে যে মৃত্যু তো একটা দরজা মাত্র, দরজার এপাশে একটা ঘর, ওপারে একটা ঘর, মাঝখানে একটা দরজা। সেই দরজাটা খুলতে যতটুকু কষ্ট, খুলে ফেললেই তো আমি আর একটা ঘরেই পৌঁছবো, সেটা আমার ভগবানের ঘর। তাই কৃষ্ণ ভক্ত শেষের কথা শুনে কখনো কষ্ট পায় না। যেমন হরিদাস ঠাকুর ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন গৌরাঙ্গ সুন্দরকে বলে যে তুমি বলো আমি যাতে তোমার আগে চলে যেতে পারি। গৌর সুন্দর বললেন তাই হবে। তখন
মহাপ্রভুকে সামনে রেখে হরিদাস ঠাকুর দেহ ত্যাগ করলেন। তাই ভক্ত ভয় পায় না, বরং ভক্ত আরো বলে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। কবে তাপিত এ চিত করিব শীতল, তোমার করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা। এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। কবে তৃষিত এ মরু। জানি তাই আস্তে আস্তে একটু কথা হচ্ছে আপনাদের মধ্যে, যেই একটুখানি বিদ্যুৎ বিভ্রাট হলো অমনি আপনাদের কথাও শুরু হয়ে গেল। কি আশ্চর্য কলির প্রভাব! এত সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছিল, আমরা নাম সংকীর্তন গাইছিলাম, আপনার নাম সংকীর্তনের দিকটা খেয়াল না করে নিজেরা গল্প করতে শুরু করলেন। হরি বল। সময় পেলেই একটু নাম সংকীর্তন করে নেবেন, ওই জন্য একটু নাম মাঝখানে স্মরণ করে নিলাম। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ জানাই, যারা যারা বিশেষ বিশেষ সহযোগিতা করেছেন তারা তাদের মতো আরও যদি বিশেষ সহযোগিতা কেউ করেন, কমিটির ফোন নাম্বার তো আপনাদের কাছে আছেই। এখন এই কমিটির দাদারা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার থালা নিয়ে যাচ্ছেন। যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবার জন্য আর এই মন্দির নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করবেন। এই থালার উপরে গৌর গোবিন্দ সেবার উপর পরিপূর্ণ ভক্তিভাব নিয়ে আপনার এইটার উপরে দান করুন। তাই বলছে, ঘরে যাবার কথা শুনলে আনন্দ হয়, ভক্তের হয়, আর যারা বিষয়ের মধ্যে জড়িয়ে থাকে তারা ভাবে এসব ছেড়ে আমায় যেতে হবে, তারা ভয় পায়। আর ভক্ত ভয় পায় না, সে জানে আমি ভগবানের কাছে যাব, আমার উপর ভয় পায়। তাই আর দেরি না করে তোরা এবার কানাই ফিরা, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে। ও কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু তুই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে। খাইবে খন্দ লোকে বলিবে মন্দ রে, ও ধেনু খাইবে খন্দ লোকে বলিবে লোকে রে, ও ধেনু বলিবে লোকে রে। খাইবে খন্দ লোকে বলিবে মন্দ রে, ও ধেনু খাইবে খন্ড লোকে বলিবে মন্দে রে। ও ধেনু আমরা তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, কানাই তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। ওরে কানাই তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। আরে চোরের ভাষা চোরে বোঝে, এই চুপ! চোরের ভাষা চোরে বোঝে, সাধুর ভাষা চোর বুঝবে? যেমন পাগলের ভাষা পাগলে বোঝে। সে একটা পাগল হাওড়া ব্রিজের মাথায় উঠেছে, বুঝলেন তো? হাওড়া ব্রিজের মাথায় এক পাগল উঠেছে আর চিৎকার করে বলছে, আমি এখান থেকে ঝাঁপ দেব, আমি এখান থেকে ঝাঁপ দেব, আমি এখান থেকে ঝাঁপ দেব। তখন বড় বড় পুলিশ অফিসার বলছে, এই তুই নাম নাম, পাগল যদি উপর থেকে লাফ দিয়ে মরে তাহলে জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রীর কাছে যে আপনারা কি করছিলেন, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, পাগল উঠে পড়লো উপরে।
তা পুলিশরা অনেক চেষ্টা করছে পাগলটাকে নামানোর। পাগল বলছে আমি নামবো না, আমি ঝাঁপ দেবো। তখন আর একটা পাগল নিচে ছিল, সে পুলিশ অফিসারকে বলছে, শুনুন অফিসার বাবু, ও আপনাদের ভালো মানুষের কথাও বুঝবে না, আমার কথাও বুঝবে, দেখবেন। এই বলে পাগল কি করলো, একটা ব্লেড জোগাড় করেছে। ব্লেড জোগাড় করে বলে, শোন, তুই এক পাগল আর আমি এক পাগল, আমার কথা যদি তুই না শুনেছিস, এই ব্লেড দিয়ে আমি কিন্তু হাওড়ার ব্রিজ কেটে দেব। এই ব্লেড দিয়ে হাওড়ার ব্রিজ কেটে দেব। যেই বলেছে অমনি উপরের পাগল বলছে, দাঁড়া দাঁড়া, আমি নামবো, আমি নামবো, আমি নামবো। তাহলে ভালো মানুষের কথা পাগলে বোঝে না, পাগলের কথাই পাগলে বোঝে। তুই যেমন চোর, তোর ধেনুগুলো তোর সঙ্গ পেয়ে চোর হয়েছে, আমাদের কথা ও শুনবে কেন? ওই জন্য তুই বাঁশি না বাজলে ওই গরুগুলো ফেরে না। খাইবে খন্দ লোকে বলিবে মন্দ রে, ও ধেনু খাইবে খন্দ লোকে বলিবে মন্দ রে। যেমন তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, যেমন তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু তোর ফিরা রে, ও কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে। ও তাহলে আমি বাঁশি বাজাই? হ্যাঁ হ্যাঁ, তোর বাঁশি ছাড়া কারোর বাঁশি ওদের কানে যায় না। আমরা বাঁশি ফুকে ফুকে একেবারে আমাদের দম লেগে যায়, তবু বাঁশিতে গরু ফেরে না। আর তুই একবার বাঁশি বাজালে এই গরুগুলো সুসুর সুসুর করে চলে আসে। বাজা কানাই তোর বাঁশি বাজা। কৃষ্ণ গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে মধুর সুরে বাঁশি বাজাইছে। গৌরী রাগ, তালতি ওঠ, মুখে মাতন, আরে কিবা চাঁদ, ও আরে কিবা চাঁদ, ও গেতা ঘেনেতা খি গুরু গুরু ধেন ধা গেতা ঘেনেতা ঘেনেতা, ও আরে কিবা চাঁদ। এবার মাতন দাও, ও আরে কিবা চাঁদ, ও আরে। এবার চতুর্গুণ দাও, তেরে ঘেনে নাগ তেরে ঘেনে নাগ তেরে ঘেনে তেরে ঘেনে নাগ তেরে ঘেনে নাগ তেরে ঘেনে নাগ তেরে ঘেনে আরে কিবা চাঁদ, ও আরে কিবা চাঁদ। এবার গান আসবে, আরে কিবা চাঁদ, চাঁদ মুখে চাঁদ মুখে বেনু বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, ও আরে কিবা, আরে কিবা চাঁদ। এই গানটিও নীলমণি দাস শিখিয়েছিলেন। চাঁদ মুখে গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু বেনু দিয়া সব
ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজা, বাঁশি বাজাইছে এ এ এ গো, বলে আয়ে ধা বলি আয় শ্যামলী, গোবিন্দ ডাকে বলে আই ধাবলি আই শ্যামলী, গোবিন্দ ডাকে আয় আয় ধাবলি আয় শ্যাম, গোবিন্দ ডাকে গোবিন্দ ডাকে আই ধাবলি আই শ্যামলী, ডাকে আই ধাবলি আই শ্যামলী, গোবিন্দ ডাকে আয় ধাবলি আয় শ্যাম, গোবিন্দ ডাকে আয় ধাবলি আয় শ্যাম, আই ধাবলি আই শ্যামলী, ডাকে আয় শ্যামলী, ডাকে আয় ধাবলি আই শ্যামলী, ডাকে আয় ধাবলি আয় শ্যামলী, ডাকে আই ধাবলি আই 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 শ্যামলী, আয় ধাবলি আয় শ্যামলী, ডাকে আই ধাবলি আই শ্যামলী, ডাকে আয় ধাবলি আয় শ্যামলী, ডাকে আই ধাবলি আই শ্যামলী, আয় ধাবলি আয় শ্যামলী, ডাকে আই ধাবলি আই শ্যামলী, আয় ধাবলি আয় শ্যামলী। ডাকে ও আরে কিবা আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই ধৈর্য ধরে এত সুন্দরভাবে আপনারা গানগুলি শুনছেন। আহা, উনি মৃদঙ্গ বাজনায় সন্তুষ্ট হয়ে বলছেন ওনার পরিচয়টা আমরা জানব। উনি হচ্ছেন বর্ধমান জেলার সব থেকে বড় শিখল বাদক। ওনার নাম হচ্ছে নদিয়ানন্দন দাস বৈরাগ্য। ওনার স্ত্রী খুব সুন্দর কীর্তন পরিবেশন করেন, আর উনি
গুরুদের কাছে যা যা পেয়েছেন অকাতরে অবিচারে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে দিচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন ওর এই শ্রীখোল সেবা, শ্রীখোলের যিনি প্রাণ পুরুষ গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যেন তার সেবা গ্রহণ করেন। জয় বলো তোমার কথা, তুমি দু একটা কথা বলো ভক্তের উদ্দেশ্যে। আপনারা আশীর্বাদ করবেন। আপনারা আশীর্বাদ করবেন। আমি তো শ্রীখোল মানে বিভিন্ন জেলায় বা বিভিন্ন রাজ্যে বা বিদেশেও এখন আমার অনেক স্টুডেন্ট রয়েছে, ছাত্র, তারা অনেকেই শ্রীখোল শেখে, আপনাদের দিক থেকেও যায়। ওনারই আশ্রমে আমি শেখাই বা আরও বিভিন্ন জায়গায় দেশ বিদেশে অনেক ছাত্র যারা শ্রীখোল বাজাচ্ছে এখন, অনেক ছেলে, যা আপনারা আশীর্বাদ করবেন সেই ছেলেগুলোও যেন পরবর্তী প্রজন্মকে ধরে রাখতে পারে, এই কীর্তনের সঙ্গে সঙ্গ দিতে পারে। জয় নিতাই। আমাকেও আশীর্বাদ করবেন, আমার যেন শরীর ভালো থাকে, তাদের যেন সেবা করতে পারে। জয়। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ পেলে এই সেবা আরো উজ্জ্বল হবে, আরো বাজনা সমৃদ্ধ হবে। জয় গুরু। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিল উচ্চ স্বরে। আহা মরিলে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিল উচ্চ স্বরে। আহা মরিরে যে বনে যে ধেনু ছিল, আনিয়া একত্র কইল যে বনে ধেনু ছিল, আনিয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে, গোকুলের মুখে। আহা মরিরে চালাইল গোকুলের মুখে, গোকুলের মুখে। প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে ধবলি শ্যামলি তারা সব শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ভাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পিঠে রয়ু পরে। আহা মরিরে পুচ্ছ ফেলি হরি বল, হরি বল, আস্তে। পরে। এখানেও কি সুন্দর তত্ত্ব শিক্ষা। গরুগুলো যখন এই বাঁশি শুনেছে, মুখে ঘাস ছিল, ঘাসের দিকে আর মন নেই, ঘাস মুখ থেকে পড়ে যাচ্ছে। ওই গোবিন্দ ডাকছে বলে তৃণগুচ্ছ তুচ্ছ করে ঊর্ধ্ব পুচ্ছে ধেনুগণ এগিয়ে চলেছে, লেজ তুলে ছুটছে। কেন লেজ তুলে ছুটছে? এখানেও তত্ত্ব আছে। মানুষের দুটি হাত দুটি পা, দুটি পায়ে সে ছুটে যায়, দুটি হাত তুলে হরিবোল বলে। কিন্তু গরু, তাদের তো আর হাত নেই, চারটেই পা, হাতের পরিবর্তে তাদের একটা লেজ আছে। আমরা যদি মশা মারি, হাত দিয়ে মশা মারি, আর গরু যদি মশা মারে, লেজ দিয়ে মশা মারে। কাজে হাতের কাজটা তাদের লেজ দিয়ে হয়ে যায়। সেই জন্য মানুষ যেমন হাত তুলে হরিবোল বলে ভগবানের কাছে ছুটে চলে যায়, গরুর তো হাত নেই, লেজ আছে, তাই তারা লেজ তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে গোবিন্দের কাছে চলেছে। পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, আহা মরিরে পুচ্ছ ফেলি বলে, আমাদের চরণ ছাড়া হরি বল, হরি বল। চরণ ছাড়া করো না হে, পুচ্ছ ফেলি বলে চরণ ছাড়া করো না হে, ওই চরণে বিকাইলাম চরণ ছাড়া। চরণ ছাড়া করো না, ওই চরণে বিকাইলাম, শুধু এ জন্মে নয়
জন্মে আমরা ওই ওই চরণে বিকাইলাম জন্মে নয় জন্মে জন্মে আমরা ওই চরণে বিকাইলাম এ জন্মে নয় জন্মে আমি ওই চরণে বিকাইলাম চরণ ছাড়া চরণ ছাড়া করো না হে উচ্চ ফেরি পিঠের উপরে, পিঠের অনুসারে বেনুরাম শুনিয়া রাখালো সব, অনুসার বেনুরাম শুনিয়া রাখাল সব। আরে আসি আমি নীল নিজ সুখে, আসি আমি লীল নিজ সুখে যে ধেনু যে বনে ছিল ফিরাই একত্র কইল, যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুল মুখে, চালাইল গোকুলের মুখে, সব ধেনু এসে গোবিন্দের আশেপাশে দাঁড়ালো, চললে শীতে কান্তি অনুপাম আগে ধায় বলরাম, শীতে কান্তি অনুপাম আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শোভার মালাই যা আজ বৃন্দাবনে একই শোভারে আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। যে শ্বেতকান্তি অনুপম আমাকে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম রাম সুরাম পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নব ঘন তার মাঝে ও তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যাম। ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেনু, ঘন বাজে সিনাবেন গগনে গখুর রে ঘন বাজে ঘন বাজে ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেনু, ঘন বাজে সিনাবেন গগনে গখুর রেণু। বুঝতে পারছেন তো, গগনে গোখুর রেনু, এত গরু একসঙ্গে ছুটেছে, তাদের খুরের ধুলো এত ধুলো হয়েছে যেন আকাশে উঠে গেছে। ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেনু, পথ চলে করি কত ভঙ্গে, হরে পথ চলে করি কত ভঙ্গে। ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেনু, পথ চলে করি কত ভঙ্গে, চলে করি কত ভঙ্গে। প্রাণ গোবিন্দ সখাগণ সঙ্গে ছুটে চলেছেন ঘোরপাড়া।
বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। সব গরু বাছুর সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ যখন ঘরের পানে এগিয়ে চলেছেন, একটা গ্রাম আছে তার নাম জাবট, আর সেই জাবট গ্রামটি হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি। ওই জায়গাটায় একটা ঘটনা ঘটে প্রতিদিন। এই যে লক্ষ লক্ষ গরু সব এক জায়গায় এলো, এর মধ্যে তো শ্রীরামের গরু আছে, সুবলের গরু আছে, সব রাখালেরই তো গরু আছে। কিন্তু এই জাবট গ্রামে এসে যে যার গরুগুলো আলাদা করে। এবার ওই লক্ষ লক্ষ গরুর মধ্যে গরু যদি বাছাবাছি শুরু হয়, অনেক বড় সময় লাগবে একটা। আর শ্রীকৃষ্ণের যে গরুগুলো, সেগুলো শ্রীকৃষ্ণ বাছে না, কারণ দাদা বলরাম আছে। দাদা বলাই থাকতে কৃষ্ণকে আর গরু বাঁচতে দেবে? কোন গরু আমার ভাইকে গুতিয়ে দেবে? এই ভয়ে, স্নেহের জন্য ভাই কানাইকে রক্ষা করার জন্য কানাইকে বলে তুই আড়ালে দাঁড়া, আমি গরুগুলো বেছে দিচ্ছি। দাদা বলাই গরুগুলো বেছে দেয়, শ্রীকৃষ্ণ আড়ালে দাঁড়ায়। এমন জায়গায় দাঁড়ায় যেখানে দাঁড়ালে পরে রাধারানীকে সংকেত করা যায়। যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে, যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে, লইল জনে জনে বিদায় লইল। এবার শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী, শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী, নাগর মিল হয়ে এখানে, আরে ও যখনই প্রাণ গোবিন্দ এসে দাঁড়িয়েছেন, গরুগুলো বাছাবাছি করার পর শ্রীরাম সুদাম বলছে একবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, যাবার কালে বদন দেখিয়া যাই, একবার দাঁড়া রে কানাই দাঁড়া রে, একবার দাঁড়া রে, একবার দাঁড়া রে। ওই বদনার দেখা হয় কি না হয়, ঘরে যাবার কালে বদন দেখিয়া যাই, বদনার দেখা হইবা না হয়, একবার দাঁড়া রে, দাঁড়া রে। অমনি সিংহাবে নইয়াকে তান করিয়া দেবলসান। যখনই বাঁশি বাজছে, শ্রীরাম সুদাম গরু বাছাবাছি করছে, বলরাম গরু বাজছে, রাধারানীর দিকে তাকিয়েছেন প্রাণ গোবিন্দ। শ্বশুর বাড়িতে এমন জায়গায় রাধারানী বসেছেন, দূর থেকে গোবিন্দের চাঁদ বদন দেখতে পাচ্ছেন। আর সখীরাও গিয়ে বলছে, ওরে রাধে, এখনো তুই গৃহকর্ম নিয়ে ব্যস্ত আছিস? ওরে শ্বশুর বাড়িতে গৃহকর্ম তো 24 ঘন্টার ডিউটি। সরকারি চাকরি করলে 8 ঘন্টার ডিউটি করলে চলে যায়, কিন্তু শ্বশুর বাড়ির ডিউটি 24 ঘন্টা। এই ডিউটিতে তো থাকবেই। এই ফাঁকে যখন গোবিন্দ এসেছেন, একবার তার চাঁদ বদনটি দেখে নে। ও সুন্দরী, রূপ গোস্বামীর লেখা গান, যদিও গানের শেষে সনাতন গোস্বামীর নাম আছে, লেখক রূপ গোস্বামী,
নাম দিয়েছেন সনাতন গোস্বামী। পশ্য মিলতি বনমালী, ও সুন্দরী পশ্যমি লতি মিলতি বনমা বনমালী ও সুন্দরী বলি হারি মিলতি বন ওমা মালি দেখ দেখ ও সুন্দর রাধে ও সুন্দরী পশ বলে ও সুন্দরী পশ ওই দেখ আসিতেছে ওই তোর সর্বস্ব ও সুন্দরী পশ্য ওই দেখ আসিতেছে তোর সর্বস্ব ও সুন্দরী পশ্য রাধে দেখ গো ওই তোর বধূ আসছে সুবলার কাঁধে ভুজরি দেখ গো ওই তোর বধূ আসছে সুবলার কাঁধে ভুজ দিয়ে তোর সখী আসছে সুবলার কাঁধে ভুজ দিয়ে তোর সখী আসছে সুবলার কাঁধে ভুজ দিয়ে ব্রজের পথ আলো করে সুবলার কাঁধে ভুজো দিয়ে ব্রজের পথ আলো করে ওই ব্রজের পথ আলো করে ওই দেখ গো তোর বধূ আসছে ও সুন্দরী আরে দিবসে পরিণতি উপগচ্ছতি সতী দিবসে পরিণতি উপগচ্ছতি সতী নব নব বিভ্রমশালী নব নব বিভ্রমশালী ধেনু পুরোধৃত রেণু পরিপ্লুত পুরোধৃত রেণু পরিপ্লুত ফুল্ল সররুহ দামা ফুল্ল সররুহ আরে অচির বিকশয় লসদিন দিবর অচির বিকশয় লসনিন্দিবর মণ্ডল সুন্দর ধামা মণ্ডল সুন্দর
করমুরলির অতিকৃততা কররতি রাত্র দিগন্ত তরঙ্গী। আরে চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন অনুরঙ্কারী সুহৃদ গণ সঙ্গী, কারী সুহৃদ গণ গোসাই সনাতন কাঁদে গো। গোসাই সনাতন কাঁদে রে, ওই ব্রহ্ম সনাতনের লাগি। গোসাই সনাতন কাঁদে রে, ওই ব্রহ্ম সনাতনের লাগি। ওই ব্রজের পথের ধারে বসে ব্রহ্ম সনাতনের লাগি। ওই ব্রজের পথের ধারে বসে ব্রহ্ম সনাতনের লাগি। ব্রজের পথের ধারে বসে গোসাই সনাতন কাঁদে গো। চারু সনাতন তনু অনুরঞ্জনকারী সুহৃদ গণসং। যখনই সখীরা এসে রাধারানীকে বললেন ওই যে তোর বধূ আসছে, আর কি রাধারানী থাকতে পারে? বলে পরাণ বধূ হে, ওই না বেশে আইসো বধূ হে। ওই না বেশে আইসো, ওই না বেশে আইসো আমার ঘরে ওহে আমার সোনার বধূ। ওই না বেশে আইসো বধূ হে। আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি, তোয়া বধূ, আহা তোয়া বধূ। ও লইবার তরে আমার সোনার বধূ। ও না বেশে আইসো, সোনার বধূ হে। রাখালে রচিত বনমালা গলে, যা দেখে যুবতীর মন প্রাণ টলমলে। কত সতী বিকাই সমূলে তোমার চরণ তলে, ভাগবিন্দ তোমার, ভাগবিন্দ তোমার। নাম বলে ওকে সোনার বধূ। ওই না বেশে আইসো। পরাণ বধূ হে, মাতা যশোমতী সাজানো বেশ, তোমার ধুলাই ধূসরিত বেশ। তোমার ওই বেশে আমার লাগে বেশ বধূ হে। ওই না বেশে ওই না বেশে নি তুই এসো আমার সোনার বধূ। ও বলে ওই না বেশে নে
বলি ওই না বেশে আইছো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। প্রাণবধূ হে ওই না বেশে আইসো বধূ, দাঁড়াইয়ে রয়েছি আমি। দুয়া বধূ লইবার তরে হে, দুয়া বধূ লইবার তরে হে। আমার জন্য তুমি কখন থেকে অপেক্ষা করছো? কখন থেকে? আজ রবি যখন বইসে পাটে, মই গেন যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মুই গেন যমুনার ঘাটে। লাগি চাহি চাহি চারি পানে, প্রাণবধূ হে দেখি ব্রজের বালক যত সব চলি যাও তো, ওই ব্রজের বালক যত সবে চলি যাও তো। বলো বলো আজ তুমি সবার পাছে কেনে গো, আজ তুমি সবার পাছে কেনে? প্রাণবধূ হে বলি আজ তুমি সবার পাছে কেন হে, আজ তুমি সবার পাছে কেন? বুঝতে পেরেছি তুমি কেন আসতে দেরি করছো আজকে। তোমার পায়ে দেখছি কাঁটা বিঁধেছে, তোমার পায়ে কাঁটা বিঁধেছে বধূ, কারণ চঞ্চল বাছুরকে রক্ষা করতে গিয়ে তোমার গায়ে কাঁটা বিঁধেছে। চঞ্চল বাছুরি সনে কত না হেছো বলে, চঞ্চল গেছে শুকাইয়া। ওই আমার মন্দিরে যাইয়া ওই কর্পূর তাম্র খাইয়া, আলিশ করহ তাহারিয়া। তোমার ঘরে বিশ্রাম নিয়ে তারপর যেতে বলছো রাধে, তাহলে তোমার ঘরে বিশ্রাম নেবার মতো উপকরণ কি কি আছে? উপকরণ আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের পালঙ্ক, আশেপাশে রসের বালিশ গো। বলি তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি। দূরে যাবে বনে রয়ালিস গো, দূরে যাবে মনে। এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আদতি করে। বলি চাঁদ গেছে শুকাতে, দাস যদুনাথ আগে পুরাও মনের সাধ করে না। যদুনাথ পুরাও মনের সাধ, বলি পাছে তুমি করি হগমন গো, আর খানিক দাঁড়া। বলছে গরু চড়ানোর সময় তোমার প্রচুর সময় থাকে, আর রাধারানী একটু দেখছে এই সময় তুমি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছো। রাধারানীর পক্ষ নিয়ে পদকর্তা বলছে গোবিন্দ এটা তোমার অন্যায়, গরু তাড়ানোর তোমার সময় আছে, আর রাধারানীকে একটু দর্শন দেওয়ার সময় নেই। আর খানিক দাঁড়াও, আর খানিক দাঁড়াও, আমরা নয়ন ভরে দেখে নেব
আমরা নয়ন ভরে দেখে নেব, আর হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, ওই হৃদয় পটে এঁকে নেব, ঘরে দেখে ওই হৃদয় পটে এঁকে নেব, ঘরে দেখে ওই হৃদয় পটে এঁকে নেব, ঘরে দেখে ওই হৃদয় পটে এঁকে নেব। ঘরে দেখে নেব। আর খালি দাঁড়া কাছে তুমি করি হব রাধারানীকে আশ্বাস দিয়ে, রাসলীলায় মিলনের আশ্বাস দিয়ে প্রাণ গোবিন্দ ঘরে এলেন। মা যশোদা কৃষ্ণ বলরামকে কাছে পেয়ে আজ কোলে বসিয়ে ছানা মাখন খাওয়ালেন। বলে কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু, আজ কেন তোমাদের শুনি নাই বেনু। ক্ষীরসর নবনী দিলাম আঁচলে বাঁধিয়া, কিছুই বুঝি খাও নাই শুকাইয়াছে হিয়া। আয় বাবা আমার কোলে বস, তোদেরকে আরতি করি। আরতি করু নন্দরানী বালক মুখ রে, বালক মুখ রে, আরতি করু আরতি করে, রাম গোপালের আরতি করে, রাম গোপালের আরতি করে, রাম গোপালের আরতি করে। বদন পানে চেয়ে চেয়ে রাম গোপালের আরতি করে, ওই বদন পানে চেয়ে চেয়ে রাম গোপালে আরতি করে। বদন পানে চেয়ে চেয়ে মায়ের আনন্দ আর ধরে না রে। ওই বদন পানে চেয়ে চেয়ে, আনন্দ আর ধরে না। ওই বদন পানে চেয়ে চেয়ে রাম গোপালের আরতি করে। আরতি করু নন্দরানী বালক মুখ হেরি রে, এ বালক মুখ হেরি। নাচত নব নায়রি গণ নাচত নব নায়রি গণ, গাওত সব নায়রি গণ গাওত সব নায়রি। এবার শিশুগণ ফিরি রে, শিশুগণ গাওত সব নায়রি গণ গাওত সব নায়রি গণ, শিশুগণ ফিরি রে, আরতিতে কি কি থাকে উপকরণ? এক ছড়া কলা থাকে। আমাদের আরতিতে রাখি না, কিন্তু নিয়ম আরতির ডালার মধ্যে এক ছড়া কলা থাকবে এবং সেই কলায় যেন 16টা কলার একটা কাঁদি হবে। 16টা কলার একটা ছড়া, এক ছড়া কলা। রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে, রম্ভা ফলঘৃত প্রদীপ, পুষ্প রচিত ধারি রে। এইবার মায়েরা গোবিন্দের আরতি করছেন মা যশোদা। আপনারাও এখানে অনেক মা আছেন। যখন আমি বলবো রমণীগণ উলত দেই, তখন আপনারা উলুধ্বনি দেবেন। আর যখন বলবো শিশুগণ করো তারি, তখন যারা বাবারা আছেন, ছেলেরা যারা আছেন, সবাই নিজেকে প্রাণ গোবিন্দের ওই ছোট্ট ছোট্ট রাখাল সখা সহচর ভেবে, নিজেকে শিশু ভেবে ছেলেরা সবাই হাততালি দেবে আর মায়েরা সবাই উলুধ্বনি দেবে। রমণী গণয় উলত দেই, রমণী গণ উলত দেই, রমণী গণয় উলত দেই, রমণী গণ উলত দেই। এবার হাততালি। শিশুগণ কর তারি রে, শিশুগণ করো তারি রে, শিশুগণ করো তারি রে, শিশুগণ করো তারি রে, শিশুগণ কর তারি রে, শিশুগণ কর। রাখি সিংহাবেনু যশোদা মায়ে কোলে নিল দোন ভাই রে, রাখি সিংহাবেনু যশোদা মাই কোলে দিল দোন ভাই রে। মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, লীলা জগদানন্দে গাই রে, জগদানন্দ মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে জগদানন্দে গাই রে,
জগদানন্দে গাই রে, জগদানন্দে গাই। মায়ের কোলে কৃষ্ণ আর বলরাম। এবার চোখ বন্ধ করে নবদ্বীপে চিন্তা করবেন, সচি মায়ের কোলে নিতাই গৌর। আরে মোর রাম কানাই, আরে মোর রাম কানাই, কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই, ওই কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই, পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, পঞ্চরসে ভাসাইল অখিল ওই ভুবন। পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, সে কৃপা নহিলে তাহা জানে কোন জন, সে কৃপা হইলে তাহা জানে কোন জন। তারা এবার এসেছে, তারা এবার এসেছে, ওই বৃন্দাবনের রাম কানাই তারা এবার এসেছে, বৃন্দাবনের রাম কানাই তারা এবার এসেছে, বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে। বৃন্দাবনের রাম এই কলিতে গৌরাঙ্গ নিতাই, বৃন্দাবনের রাম এই কানাই, কলিতে গৌরাঙ্গ নিতাই, বৃন্দাবনের রাম এই কানাই। কলিতে গৌরাঙ্গ নিতাই, এই কলিতে গৌরাঙ্গ নিতাই, বৃন্দাবনের রাম কানাই, কলিতে গৌরাঙ্গ নিতাই। এখানে রইল